হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা হাজির হয়েছি তোমাদের কাছে জমের মতো ভয় পাওয়া একটা চ্যাপ্টার নিয়ে। সেটা কি বলতো? সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের কোনিক্স চ্যাপ্টারটা। তো কোনিক্স চ্যাপ্টারটা কিন্তু হিউজ একটা চ্যাপ্টার, হিউজ। এখানে মেইনলি কিন্তু তিনটা পার্ট আছে: প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা। সো তোমাদের কিন্তু এইচএসসিতে এই চ্যাপ্টারটা থেকে অনেক সিকিউ এবং এমসিকিউ কিন্তু আসে। এডমিশনের জন্য এই চ্যাপ্টারটা একদম ফরজ বলা যায়। কেমিস্ট্রিতে যেরকম অর্গানিক থেকে অনেকগুলো কোশ্চেন আসে, এখানেও কিন্তু হায়ার ম্যাথের এই চ্যাপ্টারটা থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা পাও। সো আমরা যদি এইচএসসির কথা প্রথমে বলি, এইচএসসিতে এই চ্যাপ্টার থেকে মিনিমাম একটা তো থাকবেই, কোনো কোনো সময় কোনো কোনো বোর্ডে কিন্তু দুইটা সিকিউ দিয়ে দেয়, আর মিনিমাম এমসিকিউ থাকে 5টা। ওকে, সো তাহলে আমরা যদি ধরি 15 থেকে 25 মার্ক তোমার এই চ্যাপ্টারটার উপর ডিপেন্ড করতেছে। সো এই চ্যাপ্টারটা যদি তোমরা ঠিকঠাক মতো না পড়ো, এই 15 মার্কই কিন্তু তোমার মিস হয়ে যাচ্ছে। সো আজকে আমরা এই চ্যাপ্টারটার প্রথম যে পার্টটা, মেইনলি প্যারাবোলা, ওই পার্টটা নিয়ে কথাবার্তা বলবো। বাট আগে আমরা কনিক্সের কিছু বেসিক দেখে আসি। চলো, এরপরই প্যারাবোলার মেইন পড়াগুলো আমরা স্টার্ট করবো। ওকে, চলো। আচ্ছা, কোনিক্স আসলে কি? তোমরা কি কেউ বলতে পারবে আমাকে? এটার কোত্থেকে আসছে কোনিক্সটা? কোনিক্সটা কিন্তু মেইনলি কোন, যে একটা শেপ। আমরা কোন আইসক্রিম খাই, রাইট? তারপরে তোমরা ঝালমুড়ি খাও। সো ঝালমুড়ি যে যে ঠোঙাটা ইউজ করা হয় ঝালমুড়ি দেওয়ার জন্য, ওই ঠোঙাটা কিন্তু ইজ ওয়ান কাইন্ড অফ কোন, রাইট? তো এই কোন কিন্তু এরকম একটা শেপার। ওকে, সো কোনটাকে আমরা যখন বিভিন্ন জায়গা দিয়ে হচ্ছে কেটে ফেলি, তখনই কিন্তু বিভিন্ন টাইপের কোনিক্স গুলো হচ্ছে আমরা পাই। যেমন কি কি আছে তোমাদের বইয়ে? তোমাদের বই হচ্ছে সার্কেল, তো তোমরা ফার্স্ট পেপারে পড়ে আসছো। সেকেন্ড পেপারের বইয়ের মধ্যে তোমাদের প্যারাবোলা আছে, এলিপস আছে, হাইপারবোলা আছে। বাট কোনিক্সের কিন্তু আরো একটা টাইপ আছে। এই যে এখানে চারটা তো আছেই, আরেকটা কিন্তু কোনিক্সের পার্ট আছে। তোমাদের বই নর্মালি তিনটা দেয়া। কি কি দেয়া বলতো? তোমাদের বই কোনিক্সের যেই তিনটা পার্ট দেয়া, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এট ফার্স্ট প্যারাবোলা, তারপরে হচ্ছে এলিপস, তারপরে হচ্ছে হাইপারবোলা, রাইট? বাট কনিকের কিন্তু আরো দুইটা এক্সট্রা টাইপ আছে। সেগুলো কি কি? এখানে একটা লিখা আছে, সার্কেল। ওকে, তো আমরা যদি এক্সট্রা করে এগুলো এখানে দেখে ফেলি। একটা হচ্ছে সার্কেল, যেটা তোমরা ফার্স্ট পেপারে পড়ে আসছো। আরেকটা এক্সট্রা ইম্পর্টেন্ট, বা এটা মেনলি তোমরা অনেকেই জানো না এই ব্যাপারটা সম্পর্কে। সেটা কি? সেটা হচ্ছে ওয়ান পেয়ার অফ স্ট্রেট লাইন, রাইট? ওকে, সো এই স্ট্রেট লাইন আর সার্কেল এগুলো কিন্তু তোমরা ফার্স্ট পেপারে পড়ে আসছো। যদি ফার্স্ট পেপারে না থাকতো, এগুলো কিন্তু সবগুলোই কণিকের আন্ডারে পড়তো, বা এমনিও কণিকের আন্ডারে, বাট এই দুইটা আমরা ফার্স্ট পেপারে পড়ে আসি। এখন আসি যে কিভাবে আসলে এগুলো কণিক, বা কোন থেকে কিভাবে এই কণিকগুলো আসছে মেইনলি। তো যেমন এই যে আমি এটার কথা বলছি, এটা হচ্ছে আমাদের কোন, রাইট? বা আমরা যেই আইসক্রিমের কোন খাই, কোন আইসক্রিম খাই, সেটা ধরো। সো এই যে এটার যে তোমার এই পাশটা, এই দুইটা পাশ কিন্তু তোমার স্ট্রেট লাইন, রাইট? এই দুইটা পাশ কি স্ট্রেট লাইনটা? সো আমরা কোন থেকে এই যে ওয়ান পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু পাচ্ছি। শুধু একটা স্ট্রেট লাইন কিন্তু তোমার কনিক্স না। সো আমরা এই কোন থেকে যা যা পাচ্ছি সবই কিন্তু কনিক্স, রাইট? সো ওয়ান পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা হচ্ছে আমাদের কনিক্স। ওকে, দেন আমরা কি পাচ্ছি? সার্কেল। সার্কেল কোনটা? এই যে নিচের এই পার্টটা। এই যে এই পার্টটা যদি আমরা নিচ থেকে দেখি, এই পার্টটা কিন্তু একটা সার্কেলের মতো। অথবা তুমি যদি এই জায়গাটা একটু পারপেন্ডিকুলারলি যদি তুমি কাট করে দাও, তাহলে কিন্তু তুমি সার্কেল শেপের একটা জিনিস পাবা। পাবা না? অবভিয়াসলি পাবা। তাহলে আমাদের সার্কেল গেল, স্ট্রেট লাইন গেল, প্যারাবোলা, এলিপস, এগুলো তো আমরা নর্মালি জানি। কি কি জানি আমরা? এই যে আমরা যদি এলিপস পেতে হয় আমাদের, তো আমরা এই পার্টটা কাটবো। এই যে এই পার্টটা এইভাবে অ্যাঙ্গেল করে যদি কেটে ফেলি, তাইলে কিন্তু আমরা এলিপস পাই। আর প্যারাবোলা কিভাবে পাই? প্যারাবোলা পাইতে হলে আমাদের একদম নিচ থেকে এভাবে কাটতে হবে। এই যে এটা এইভাবে এখান থেকে ধরে এভাবে যদি আমরা কেটে দিই, তাইলে আমরা যে পার্টটা, এই অংশটা পাই, এই যে এরকম এরকম যে পাই, সেটাই কিন্তু আমাদের প্যারাবোলা। আর হাইপারবোলা কোনটা? হাইপারবোলা হচ্ছে এই যে এটা, এই কোণা থেকে কোণা এইভাবে। সো কাইন্ড অফ দেখা যায় যে তোমার প্যারাবোলা টাইপ। সো বাট কথা হচ্ছে এখানে কিন্তু আমরা হাইপারবোলাতে প্যারাবোলার মতো আমরা দুইটা পার্ট পাই, একটা এইভাবে আরেকটা এইভাবে। ওকে, আশা করি তোমরা এই ব্যাপারগুলো এখান থেকে ধরতে পারছো। আমরা পরে, সো আমাদের যেহেতু মেইন পড়ার টপিক হচ্ছে আজকে প্যারাবোলা, সো এইগুলোর নর্মাল কনসেপ্ট যদি তুমি বুঝে থাকো, আশা করি পরবর্তীতে তোমার বুঝতে প্রবলেম হবে না। সো এখন দেখো, আমরা এইখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি। এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? এটা আসলে একটা আইডিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, যেটা কি হচ্ছে a x স্কয়ার প্লাস b y স্কয়ার
প্লাস 2h(xy) প্লাস 2g(x) প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। সো এখন আমরা এটা দিয়ে আমাদের এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক একটা ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা সবগুলো কণিক, কিন্তু কণিকের ইকুয়েশন গুলো আমরা করতে পারি, বের করে ফেলতে পারি এখান থেকে। তো এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, এটাকে কিন্তু আমরা কনিক্সের কিন্তু কমন একটা ইকুয়েশন বলতে পারি। হ্যাঁ, কারণ এটার মধ্যেই কনিক্সের সবগুলো ইকুয়েশন কিন্তু আছে। আমরা এখান থেকে কনিক্সের সবগুলো ইকুয়েশন বের করতে পারবো, মানে জেনারেল একটা ইকুয়েশন বলা যায়, রাইট? সো বাট এই ইকুয়েশনটা যদি সার্কেল হইতে হয়, এই কোশ্চেনটা থেকে আমরা সবগুলো কনিকের ইকুয়েশন বের করতে পারবো। বাট এই কোশ্চেনটা যদি সার্কেল হইতে, আমরা ফার্স্ট পেপার পড়ে আসছি, রাইট? সার্কেল পড়ে আসছি। তো সার্কেলের মধ্যে কি হয় তোমরা যদি একটু চিন্তাধারা করো, সার্কেল যদি তোমরা ঠিকঠাক মতো পড়ে থাকো, তাহলে সার্কেলে কিন্তু এই যে এখানের এ এবং বি মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট গুলো, দ্যাট মিনস এ ইকুয়াল টু বি হয়। ওকে, তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে এটা কিন্তু তোমরা বুঝতে পারবা যে আমাদের ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো ইকুয়াল হবে, দ্যাট মিনস এ ইকুয়াল টু বি। একটা জিনিস, সার্কেলে এই যে এক্স ওয়াই সংযুক্ত কোনো টার্মস কিন্তু সার্কেলে থাকে না। দ্যাট মিনস এই যে এখানে এক্স ওয়াই এর যে কোএফিসিয়েন্টটা, এক্স ওয়াই এর যে কোএফিসিয়েন্ট সেটা কিন্তু আমার 1 হইতে হবে। সো এগুলো হচ্ছে আমাদের কনিক্সের এই সার্কেলের পার্টটার জন্য কন্ডিশন, রাইট? যে একটা পেলাম এক্স ওয়াই ইকুয়াল টু 0 হইতে হবে, দ্যাট মিনস এক্স ওয়াই এর যে কোএফিসিয়েন্ট 0। তো এই যে এক্স ওয়াই এর এই যে এটা থাকতে পারবে না, বা এক্স ওয়াই সম্বলিত এই টার্মসটাই থাকবে না, এই যে এখানে লেখা। সো এক্স ওয়াই এই টার্মসটা যদি না থাকে, দ্যাট মিনস 2h ইকুয়াল টু 0। এক্স ওয়াই সংযুক্ত কোনো টার্মস থাকবে না, দ্যাট মিনস আমরা বলতে পারি 2h ইকুয়াল টু 0। 2h ইকুয়াল টু 0 মানে h ইকুয়াল টু 0, রাইট? তো আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা যদি সার্কেলের হইতে হয়, দেন আমাদের হয় এ ইকুয়াল টু বি হইতে হবে, অথবা এন্ড, অথবা না এন্ড হচ্ছে আমাদের এইচ ইকুয়াল টু 0 হইতে হবে। তো এইচ ইকুয়াল টু 0 হওয়া মানে এটা পুরোটাই 0 চলে আসে, রাইট? দ্যাট মিনস এক্স ওয়াই সংযুক্ত কোনো টার্মসই থাকবে না। এখানেই এগুলো লেখা আছে যে এ ইকুয়াল টু বি, দ্যাট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার এন্ড ওয়াই স্কয়ার আর ইকুয়াল। a not equal 0, b not equal 0, that is the equation of two variable of the second degree একটা equation। and last হচ্ছে h equal to 0, that is 3, there are no xy terms, so xy terms থাকবে না। এগুলি হচ্ছে আমরা এখানে বলা হয়েছে। এটা যদি সার্কেল হইতো এটার কন্ডিশনটা এরকম ছিল। এখন আমরা সামনের দিকে দেখবো যে অন্য কনিক্স গুলোর জন্য আসলে কি হয় বা ইকুয়েশন গুলো কেমন দেখা যায়। আমরা ওই ইকুয়েশন থেকে কিন্তু তোমার বলতে পারি যে আসলে আমাদের ওইটা হচ্ছে একটা কনিক্সের একটা নরমাল বা জেনারেল ইকুয়েশন। আচ্ছা, আমরা আইডিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশনটা যে পেলাম সেটা কি ছিল বলতো? সেটা ছিল এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের একটা আইডিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন। এখান থেকে কিভাবে আমরা সার্কেলের কন্ডিশনগুলো বের করতে হয় এগুলো আমরা একটু আগে দেখে আসছি, যে সার্কেল কিভাবে বুঝবো এই ইকুয়েশন থেকে আমরা, রাইট? সো আমরা এখন কিন্তু এখান থেকে একটা ইম্পর্টেন্ট একটা টার্ম নিয়ে আসতে পারি, একটা ডিটারমিনেশনের ভ্যালু নিয়ে আসতে পারি। ওই ডিটারমিনেশনের ভ্যালুটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি কনিক কিনা, বা এটা স্ট্রেট লাইন কিনা, বা কনিক হইলেও পরবর্তীতে এখান থেকে আমরা বিভিন্ন কিছু ডিফাইন করে দেখতে পারবো যে এটা কনিকের কোন পার্ট, এটা কি হাইপারবোলা, এটা কি এলিপস নাকি এটা প্যারাবোলা। আসো দেখি। তো আমরা এখান থেকে একটা ম্যাজিকের মতো একটা ডিটারমিনেশন বের করতে পারি। কেমন? সেটা হচ্ছে ধরো আমরা এখান থেকে এক্স, যেমন এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটা কি এ, ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে বি ওয়াই স্কোয়ার এবং হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোকে যদি আমরা এখানে মেইন যে আমরা আমাদের প্রাইমারি কর্নার যেটা আছে সেখানে যদি আমরা লিখে ফেলি, যেমন ধরো এখানে এ, এখানে বি, এখানে সি, এভাবে যদি লিখি, এন্ড দেন আমরা যদি এই জায়গায় এইচ এইচ লিখি, এন্ড এখানে এইখানে এখানে যদি জি লিখি, তারপরে বাকি কি থাকে বলতো? বাকি থাকে আমাদের হচ্ছে এফ। সো এফ এখানে হবে এন্ড এখানে হবে। এই যে এই সুন্দর একটা ডিটারমিনেশন, একটা আমরা ম্যাট্রিক্সে কিন্তু আমরা এই জিনিসপত্রগুলোর ভ্যালু, বা ডিটারমিনেশনে কিন্তু আমরা এই জিনিসপত্রগুলোর ভ্যালু বের করা শিখছি, রাইট? তো এখান থেকে এই জিনিসটার ভ্যালু যদি তোমার 0 চলে আসে বাই এনি চান্স, এখান থেকে আমরা যদি বসাই এই জিনিসপত্রগুলো, মানে কোএফিসিয়েন্ট গুলো, এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট ওয়াই স্কয়ার কোএফিসিয়েন্ট, এগুলো যদি আমরা বসাই দিই, তখন এই জিনিসটার ভ্যালু যদি 0 আসে বাই এনি চান্স, তখন আমরা বলতে পারবো যদি 0 চলে আসে তখন আমরা বলতে পারবো এটা কি না, এটা আসলে কোনিক্স না। এটা কি তাহলে? এটা হচ্ছে স্ট্রেট লাইন। এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, তখন এটা কোনিক্সই হবে না। ওকে, তাহলে
কোনিক্স হতে হলে আমাদের কি করতে হবে বা কন্ডিশনটা কি, কোনিক্স হতে হলে আমাদের এই ভ্যালুটা নট ইকুয়াল 0 আসতে হবে। যদি নট ইকুয়াল 0 আসে দেন আমরা বলতে পারবো হ্যাঁ এটা কোনিক্স, বাট কোনিক্স এর কোনটা টাইপ সেটা আমরা আবার একটু পরে ডিফাইন করতে পারবো, আস্তে আস্তে দেখবো যে জিনিসপত্রগুলো কিভাবে ডিফাইন করে। চলো ওইগুলো দেখি। ওকে, এখানে এ বি ইকুয়াল যদি তোমাদের এইচ স্কোয়ার হয় তখন আমরা বলতে পারবো এটা আসলে একটা প্যারাবোলা। কি এটা? এটা হচ্ছে আমাদের প্যারাবোলা। যদি আমাদের এ বি যদি আমাদের এ বি যদি গ্রেটার দেন হয় এইচ স্কোয়ার থেকে, তাহলে কে বেশি? এই যে এ বি প্রথম যেই আমরা ভুক্তিগুলো এন্ট্রিগুলো, এখানের এন্ট্রি এ এবং বি গুণ করার পর এই ভ্যালুটা যদি এইচ স্কোয়ার থেকে বড় হয় তখন সেটাকে আমরা বলবো, তখন আমরা সেই ভ্যালুটাকে বা তখন আমরা এটাকে বলবো এলিপস। কি বলবো? এলিপস। বাট যদি এ বি এর ভ্যালু ইজ লেস দেন এইচ স্কোয়ার হয় তখন আমরা এটাকে বলবো হাইপারবোলা। ওকে, আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তো আমরা এটার একটা রেডিমেড স্লাইড হচ্ছে পরে অ্যাড করে দিছি, সেখানে তোমরা ডিটেলসে এই বিষয়গুলো দেখতে পারবে। দেখো এখানে আমরা এই যে আমাদের আইডিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টু ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলের জন্য আমাদের যে ইকুয়েশনটা হয় সেটা এখানে লেখা আছে। এন্ড দেন ইফ এটা ইকুয়াল টু যদি 0 হয় তখন দ্য ইকুয়েশন ইজ দ্যাট অফ স্ট্রেট লাইন। এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন হয়ে যায়। তখন কি হয়, এটা কখন 0 হবে বলো তো? আমাদের এই ভ্যালুগুলো কিন্তু 0 হইতে হবে, দ্যাট মিন্স বা সেম হইতে হবে, এই ভ্যালুগুলো আমার সেম হইতে হবে, এ ইকুয়াল টু বি হইতে হবে, অথবা এইচ এই যে এটা 0 হইতে হবে আমাদের, যেটা আমরা সার্কেলে দেখে আসছি। সো আমাদের এই যে এই স্ট্রেট লাইনটা এটা হওয়ার জন্য কি হইতে হবে, আমাদের a ইকুয়াল টু বি হইতে হবে, দ্যাট মিন্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটা সেম হইতে হবে এবং h ইকুয়াল টু 0 হইতে হবে, দ্যাট মিন্স এক্স ওয়াই সংযুক্ত কোনো টার্মস থাকা যাবে না, যেটা আমরা একটু আগে দেখে আসছি। এন্ড দেন যদি আমরা প্যারাবোলা পেতে চাই, সো আমরা যেটা লিখছি যে এ বি মাইনাস এইচ স্কোয়ার, দ্যাট মিন্স আমরা ওই সময় এটা লিখছিলাম যে এ বি ইকুয়াল টু এইচ স্কোয়ার। সো এইচ স্কোয়ার যদি আমরা এদিকে নিয়ে আসি দেন হচ্ছে এটা হয়। সো প্যারাবোলার জন্য কন্ডিশনটা কি? এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। সো তোমাদের কিন্তু দুইটাই আসতে পারে, এটাও থাকতে পারে অপশনে, এটাও থাকতে পারে কিন্তু, ঠিক আছে। এন্ড দেন এলিপসের জন্য কি হইতে হবে, এটা 0 যদি হয় তখন প্যারাবোলা। এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মানে হচ্ছে এই যে এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে এখান থেকে মাইনাস করে দিই, এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা যদি গ্রেটার দেন 0 হয় তখন সেটাকে আমরা বলবো এলিপস বলবো, আর যদি এটা লেস দেন হয় তখন সেটাকে আমরা হাইপারবোলা বলবো। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, আমরা একটা এমসিকিউ দেখবো। কি এমসিকিউ দেখবো? আমরা যে এতক্ষণ ইকুয়েশন পড়ে আসছি যে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0 যদি হয় তাইলে এটা প্যারাবোলা হয়, গ্রেটার দেন হইলে এলিপস বা লেস দেন হইলে আমাদের হাইপারবোলা হয়। সো এখন আমরা এই যে ইকুয়েশনটা দেয়া আছে 3x স্কোয়ার ইকুয়াল টু 12 মাইনাস 4y স্কোয়ার, এটা কি ইন্ডিকেট করে? এটা কি তোমরা বলতে পারো? এটা কিন্তু আমাদের কুমিল্লা বোর্ড 17তে আসছিল এটা। তো এখন একটু বলো তো কি হইতে পারে এটা এখানে। তো আমরা এটা যদি একটু সাজানোর চেষ্টা করি একটু, তো আমাদের যে আইডিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল? সেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা সবগুলো একটু এক পাশে নিয়ে আসার চেষ্টা করি, যেমন 3x স্কোয়ার, এটাকে যদি আমরা 4xy কে এদিকে নিয়ে আসি তাহলে এটা 4y স্কোয়ার হবে, দেন মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো এখানে a এবং b এক্স এই ভ্যালুগুলো কত এখানে আছে, তাহলে এখানে আমাদের a এর ভ্যালু হচ্ছে 3, রাইট, b এর ভ্যালু হচ্ছে 4, তাহলে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 4, এখানে c টা কি? c হচ্ছে আমাদের -12, রাইট। সো আমরা জানি h কিন্তু নাই এখানে, এক্স ওয়াই সংযুক্ত কোনো টার্মস নাই, দ্যাট মিন্স h এর ভ্যালু আমাদের কত? h এর ভ্যালু কিন্তু 0, রাইট। এখন দেখো আমরা কি করব, আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল এ বি মাইনাস এইচ স্কোয়ার বের করা। তাহলে আমরা যদি করি এ ইন্টু বি তাহলে কত হয়? 3 ইন্টু 4 12 মাইনাস এইচ স্কোয়ার 0 স্কোয়ার, দ্যাট মিনস আমার এটা আসতেছে 12, দ্যাট ইজ 0 থেকে কিন্তু এটা বড়। তো আমরা কি আসছি, এটা কি হবে বলতো? আমরা এর আগে দেখে আসছি না গ্রেটার দেন হলে এটা কি হয়? এটা হচ্ছে এলিপস হয়, রাইট। সো আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে এই যে এলিপস। বুঝা গেছে? আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তো এটা যদি বুঝে থাকো তাইলে বলো আমাদের নেক্সট স্টেপটা কি হবে। নেক্সট স্টেপটা দেখি তো আমার আগে তোমরা করতে পারো কিনা। করো, এটা করো, এটা করো, দেখি কয়জনে পারে। সো হোয়াট ডাজ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 5y, এটা কি ইন্ডিকেট করে বলো? এটা কিন্তু আমাদের কোথায় আসছে? জেইও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 18 এবং 19 সালে এই কোশ্চেনটা কিন্তু চলে আসছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে কি বের করা? এ বের করা, বি বের করা, এইচ বের করা। কথা বুঝছো? তো এখানে আমাদের আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে এটা হচ্ছে আমাদের 1 এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট, সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে।
অ্যান্ড দেন বি ভ্যালু নাই, বি এর ভ্যালু হচ্ছে আমাদের 0, অ্যান্ড এইচ এর ভ্যালু আমাদের 0। তো এখন বলো আমাদের এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো তো? আমাদের এ বি মাইনাস এইচ স্কোয়ার ভ্যালু হবে হচ্ছে 0 মাইনাস 0 ইকুয়াল টু 0। সো আমাদের এই জিনিসটা হবে কি বলো, এটা যদি 0 হয় তখন আমরা এটাকে কি বলতে পারি? প্যারাবোলা বলতে পারি, রাইট? আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, সো এখন আমরা দেখব যে আসলে প্যারাবোলা জিনিসটা কেমন হয়, প্যারাবোলা জিনিসটা কেমন, এটা স্ট্রাকচার কেমন, এটা নিয়ে আমরা বিস্তারিত এখন পড়াশোনা করব। চলো স্টার্ট করি। সো এখন আমরা দেখব কোনিক্সের স্ট্রাকচারটা কেমন, এটা কিভাবে আঁকতে হয়, এখানে কি কি থাকে, চলো দেখে আসি। যেমন আমরা যেমন সার্কেল আঁকার সময় একটা সেন্টার থাকে, তো এখানেও কিন্তু একটা সেন্টার আমরা কল্পনা করে থাকি, এই যে এই জায়গায়। সো যেটাকে আমরা সার্কেলের জন্য সেন্টার বলি, এখানে সেটাকে আমরা বলি ফোকাস। কি বলি? ফোকাস। সো এটাকে আমরা আলফা বিটা ধরতে পারি বা যে কোনো কিছু ধরতে পারি, আমরা আলফা বিটা ওয়াই গামা, সরি, এটাকে আমরা যে কোনো কিছু ধরতে পারি, আলফা বিটা আমরা এখানে সুবিধার জন্য ধরে নেওয়া হয়েছে। সো এই যে এটা হচ্ছে আমাদের শেপটা, প্যারাবোলার যে শেপটা আমরা কোন থেকে কাটছিলাম সেই শেপটা হচ্ছে এইটা। সো এটা যদি আমরা ডিফাইন করতে যাই বা ডেফিনেশন দিতে যাই তোমার প্যারাবোলার, তাহলে সেই জিনিসটা এরকম হয় যে একটা পয়েন্ট, একটা একদম ফিক্সড একটা পয়েন্ট, এস হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। সো ফিক্সড পয়েন্ট থেকে একটা মুভিং পয়েন্ট, সো এই পয়েন্টটা ধরো মুভ করতে পারে, এটা এখান থেকে এখানে আসলো, তারপরে এখানে আসলো, এটা এখান থেকে এখানে আসলো, তারপরে এখানে আসলো, তারপরে আবার এখানে আসলো, মানে এটা মুভ করতেছে, মুভেবল একটা পয়েন্ট। বাট এস যে পয়েন্টটা, যেটাকে আমরা ফোকাস বলছি, সেই পয়েন্টটা কিন্তু ফিক্সড। ওকে, সো এখন এই ফিক্সড পয়েন্ট থেকে আমরা ওই যে পয়েন্ট যেগুলো ধরছিলাম ওইগুলোর থেকে যদি আমরা এরকম একটা ডিস্টেন্স ড্র করি, ফিক্সড পয়েন্ট থেকে, ফিক্সড পয়েন্ট থেকে আমরা যদি এরকম একটা ডিস্টেন্স ড্র করি, তাইলে দেখো সবগুলো ডিস্টেন্সই কিন্তু ইকুয়াল হয়। এখান থেকে যদি আরো পয়েন্ট থাকে, আরো এইখানে পয়েন্ট থাকে, আমরা ড্র করলাম, এন্ড ওই যে পয়েন্টটা যেটার কথা আমি বলছি, এটাকে যদি আমি এক্স ওয়াই ধরে নেই, সে যে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই। ওকে, তো এই পয়েন্টটা ধরলাম, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই একটা পয়েন্ট। সো এই পয়েন্ট থেকে আবার একটা সোজা, একটা ফিক্সড একটা স্ট্রেট লাইন, একটা এই যে এখান থেকে এখানের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এখান থেকে এখানে আমাদের যে পারপেন্ডিকুলার ডিসটেন্সের কথা বলছি আমি, সো ধরো এই পয়েন্ট থেকে এখানে যেরকম একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করা হয়েছে, এখান থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে আমরা ড্র করতে পারবো, ঠিক আছে? তারপর এখান থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা ড্র করতে পারবো, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করতে পারবো। মানে ওই পয়েন্টগুলো থেকে আমরা যদি একটা ফিক্সড স্ট্রেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি এইভাবে, তাহলে এসপি যেই পয়েন্টটা আমরা কথা বলছি, ওই এসপি এন্ড যে পয়েন্ট এখানে এসে ইন্টারসেক্ট করছে, এটাকে আমি এম ধরলাম, সবগুলোতে এম ধরলাম, ধরো সবগুলো সেম পয়েন্ট, আমি এমই ধরলাম ধরো। তো এসপি এন্ড এটার যেই ওই পয়েন্টটা থেকে আবার ওই ফিক্সড স্ট্রেট লাইনের যে লেন্থ, পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটার যে রেশিওটা, এটা যদি সবসময় কনস্ট্যান্ট থাকে, তখন আমরা নর্মালি কোনিক্সটাকে আমরা কি বলি? কোনিক্সটাকে আমরা বলতে পারি যে আসলে প্যারাবোলা। ওকে, সো এই ক্ষেত্রে এসপি এবং পিএমটা, এসপি এবং পিএম এটা যে হয়, এটা হচ্ছে আমাদের 1 হয়, যেটাকে আমরা ইসেন্ট্রিসিটি বলছি। কি বলছি? ইসেন্ট্রিসিটি। এই যে আমরা বলছি ইসেন্ট্রিসিটি। ওকে, এই জায়গায় আমাদের প্যারাবোলার জন্য এই ইসেন্ট্রিসিটির যে ভ্যালুটা, দ্যাট মিন্স ই এর ভ্যালুটা হয় 1 এন্ড ইট ইজ কনস্ট্যান্ট, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। সো এই যে এসপি ডিভাইডেড বাই পিএম, দ্যাট মিন্স এস থেকে আমরা যে পয়েন্টটাকে ফিক্সড ধরে নিছি, ওই পয়েন্ট থেকে একটা মুভিং পয়েন্ট, একটা পয়েন্ট যদি আমরা এখানে একবার এখানে একবার যে কোনো পয়েন্ট, ওই ফিক্সড পয়েন্ট থেকে ওই পয়েন্টটার যে ডিস্টেন্স ডিভাইডেড বাই ওই পয়েন্ট থেকে একটা ফিক্সড স্ট্রেট লাইনের যেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইটা যদি সবসময় কনস্ট্যান্ট হয়, তখন সেটাকে আমরা বলতে পারবো
প্যারাবোলা। ইজ ইট ক্লিয়ার নাও? আই থিঙ্ক সো, আই থিঙ্ক এটা ক্লিয়ার হওয়া উচিত। অ্যান্ড এই যে এই জায়গায় একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন। তোমাদের কাছে মেবি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সেটা বেশি ফ্যামিলিয়ার, রাইট? তো এটা তোমার ইচ্ছা, তুমি কোনটা ইউজ করতেছো। এই যে এখানে আমরা এই পয়েন্টগুলোকে যখন, এই পয়েন্টগুলো যদি আমরা এভাবে যোগ করে দিই, তখন কিন্তু আমরা একটা পাথ পাই। এই পাথটাই কিন্তু আমার আসলে প্যারাবোলা। ওকে, সো এই পাথটাই হচ্ছে আমাদের প্যারাবোলা। এখন আমরা ধরো এই যে এইভাবে যে পাথটা পাইলাম, সেটাই কিন্তু আমাদের প্যারাবোলা। সো এটার ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হইতে পারে, অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হইতে পারে। এন্ড দেন যেটা আমার এই জায়গায়, এই জায়গাটাকে আমরা কি বলি, ভার্টেক্স বলি। এই জায়গাটা কি বলি আমরা, এটাকে আমরা বলি ভার্টেক্স। এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। সো ভার্টেক্স দিয়ে সোজাসুজি আমাদের এই যে পয়েন্টটা এখানে টাচ করছে, দিস ইজ আওয়ার ভার্টেক্স, রাইট? এন্ড আমরা যে ফিক্সড পয়েন্টটার কথা বলছি সেটা হচ্ছে এটা, ধরো এটা হচ্ছে আমাদের এস। ওকে, সো এস থেকে এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে পি এক্স ওয়াই, ঠিক আছে? এন্ড দেন এখানে যে আমরা স্ট্রেট লাইনটা ছিল, একটা ফিক্সড স্ট্রেট লাইন, সেটা কি, সেটাকে বলা হয় তোমার ডাইরেক্ট্রিক্স। ওকে, সো এই যে ফিক্সড পয়েন্টটা, এটার যেই ইকুয়েশন সেটা আমরা কি পড়ছি বলতো? এটার ইকুয়েশনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, অথবা তোমাদের এর আগের স্লাইডে যে এল এক্স দিয়ে লেখা ছিল, সেম সেম, যেটা তোমাদের কাছে সুবিধা মনে হয় আর কি, ঠিক আছে? তো ওই যে পয়েন্টগুলো আমরা মুভ করার পয়েন্টগুলো ধরছিলাম, এই পয়েন্টগুলো কি, এই পয়েন্টগুলোকে যখন আমরা অ্যাড করে দিব একসাথে, এই পয়েন্টগুলোকে যখন এইভাবে অ্যাড করে দিব, এইভাবে অ্যাড করে দিব, তখনই কিন্তু আমি একটা পাথের মতো জিনিস পাচ্ছি, যেটাকে আমরা প্যারাবোলা বলতেছি। ওকে, সো নেক্সট স্লাইডে কিন্তু আমাদের প্যারাবোলার যতগুলো ইকুয়েশন প্রয়োজন, যতগুলো ফর্মুলা প্রয়োজন ম্যাথের জন্য, সবগুলোই কিন্তু এখানে দেয়া আছে। প্রথমে কি কি আছে আমরা এগুলোই আস্তে আস্তে দেখতে পারবো। সো প্রথমে হচ্ছে আমাদের ভার্টেক্স দেয়া আছে, যে কোঅর্ডিনেশন, সরি এখানে দেয়া আছে কি, কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টেক্স 0 0, বা আমাদের এই ভার্টেক্সটা যদি একদমই আমাদের অরিজিনে থাকে, 0 0 পয়েন্টে থাকে, তখনের জন্য এই ফর্মুলাগুলো সত্য। ওকে, সো এক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা y স্কয়ার ইকুয়াল টু 4ax, এবং আরেকটা দেখতে পাই সেটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। সো ইকুয়েশন যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax হয়, তখন এই ইকুয়েশনগুলো সত্য, যেটা কিনা আমাদের এইভাবে থাকে। ওকে, যে আমি একটু এখানে তোমাদের কনসেপ্টের জন্য লিখে রাখছি। এন্ড যদি এটা আমাদের এরকম হয়, এক্স অ্যাক্সিসের উপরে হয়, তখন আমাদের এই ফর্মুলাগুলো আমাদের খাটে। সো আমরা দেখবো আসলে কোন সময় কোনগুলো খাটে, কোন সময় কি ফর্মুলা হয়। প্রথমে আমরা এখানে চারটা ফিগার দেখতে পাই, আশা করি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। সো প্রথমে এই যে এখানে যে ফিগারটা, সেটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, রাইট? সো মনে রাখবা এই জিনিসটা তোমরা কিভাবে মনে রাখবা, এখানে দেখো y স্কয়ার ইকুয়াল টু 4ax আছে, সো x এর পাওয়ার কিন্তু এখানে 1, রাইট? সো মনে রাখবা এখানে আমাদের y আছে, y একটা ভেরিয়েবল, x একটা ভেরিয়েবল, রাইট? এখানে x এর যেই ভেরিয়েবলটা পাওয়ার হচ্ছে 1 থাকবে, সেই অ্যাক্সিসে হচ্ছে আমাদের এই প্যারাবোলাটা থাকে নরমালি। ওকে, সো এখানে x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমাদের x অ্যাক্সিসের উপরেই হচ্ছে আমাদের ফোকাসটা, রাইট? যেহেতু আমাদের ভার্টেক্সটা আমরা এগুলো হচ্ছে 0 0 এর জন্য, কিন্তু আমার 0 0 তে ধরেই আমরা এই ফিগারগুলো ড্র করছি। ওকে, সো আমাদের এই জায়গায় আমাদের ভার্টেক্সটা 0 0 বা অরিজিনে আছে। সো y স্কয়ার ইকুয়াল টু 4x, দ্যাট মিন্স x এর যে পাওয়ার, x ভেরিয়েবল পাওয়ার এখানে 1। সো বলতে পারবো তাহলে আমাদের এই যে ফোকাসটা এখানে আমাদের x অ্যাক্সিস এর উপরে আছে। এখন কিভাবে বুঝবো এটা কি পজিটিভ x অ্যাক্সিস নাকি নেগেটিভ x অ্যাক্সিস? তাইলে মনে রাখতে হবে এখানে x এর যে কোএফিশিয়েন্ট, দ্যাট মিন্স 4a, এটা যদি পজিটিভ হয়, এটা কি হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ x অ্যাক্সিসের দিকে এটা হা করবে, হা করবে, বোঝানোর জন্য বললাম। সো আমাদের ফোকাসটা হচ্ছে x অ্যাক্সিসের, এটা তো আমরা জানলাম। আর কোন দিকে হা করবে, এটা হা করবে, এটা হচ্ছে x অ্যাক্সিসের 4, এটা যদি পজিটিভ হয়, মানে 4 এর আগে যদি আমার পজিটিভ সাইন থাকে, x এর কোএফিশিয়েন্টটা যদি পজিটিভ হয়, দেন আমরা বলতে পারবো এটা পজিটিভ x অ্যাক্সিসে হা করবে। আর যদি x এর আমার ইয়েটা যদি মাইনাস হয়, যে এটা আমাদের x এর দেখো কোএফিশিয়েন্ট হচ্ছে -4a, তাহলে আমাদের এটা কি হয়ে গেল, এটা এরকম উল্টা হয়ে যাবে, রাইট? আমাদের ভার্টেক্সটা কোথায়, ভার্টেক্সটা সবসময় আমাদের অরিজিনে,
অরিজিন হিসাব করি আমরা এই ইকুয়েশন গুলো বা ফিগার গুলো ড্র করা হয়েছে। আবার এক্ষেত্রে দেখো এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, তাহলে আমাদের এই যে ওয়াইটা হচ্ছে আমাদের এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 1। ওকে, সো ওয়াই এর পাওয়ার যদি 1 হয় তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এর উপরে হবে, রাইট? সো ওয়াই অ্যাক্সিস এর উপরে হবে বলতে মানে ওয়াই অ্যাক্সিস এর উপরে ফোকাসটা থাকবে, নট যে ওয়াই অ্যাক্সিস এর উপরে হবে, মানে এক্স অ্যাক্সিস এর উপরে হবে ফোকাসটা আমাদের। তাইলে আমরা যেটার পাওয়ার 1 সেটা দিয়ে বুঝতে পারবো কি যে এই এখানে আমাদের ওয়াই অ্যাক্সিসে আমাদের ফোকাসটা আছে। তো ফোকাস কোথায় থাকে? ফোকাস থাকে এই দিকে, যেদিকে হা করে। তাহলে এখানে হা কোথায় করবে? ওয়াই এর আগে 4 এ আছে, পজিটিভ, রাইট? তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে আমার এটা হা করবে। যদি ওয়াই এর কোএফিসিয়েন্ট যদি মাইনাস হয় দেন সেটা কোন দিকে হা করবে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে। আশা করি এই চারটা ফিগার তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এখানে মনে রাখতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের এখানে কোন ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 1, সো সেটা দিয়ে আমরা ডিফাইন করি বা সেটা দিয়ে আমরা বুঝি যে এটা কোন অ্যাক্সিসের উপরে ফোকাসটা হবে। সো এই জায়গায় আমাদের যেরকম এক্স অ্যাক্সিসের উপরে ফোকাসটা আছে, এক্স এর পাওয়ার কিন্তু 1। সো এটা দিয়ে আমি এটা বুঝি, এক্স এর যেটার পাওয়ার 1 সেটা দিয়ে বুঝি যে আমার ফোকাসটা ওই অ্যাক্সিস। এখন পজিটিভ এক্স অ্যাক্সিস নেগেটিভ সেটা বুঝি এক্স এর কোএফিসিয়েন্ট দিকে। এক্স এর কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয় তখন আমরা বলতে পারবো এটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে হা করবে। যদি এটা মাইনাস হয় তাহলে আমরা বলবো এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস এর দিকে হা করবে। ওকে, এখন আমরা দেখি যে আরো ডিটেলসে কিছু জিনিসপত্র দেখি। ধরো এখানে আমরা কিছু তোমার ইকুয়েশন দেওয়া আছে, যেমন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10x, কি আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10x। এখন এটার যদি তোমরা বলো এটার গ্রাফটা ড্র করো, কিভাবে ড্র করবো? সো প্রথমে আগে বুঝতে হবে এটা কোন দিকে হাত করবে। এখন এই দেখো এক্স এর পাওয়ার 1, রাইট? সো আমরা সবসময় এগুলোর জন্য কিন্তু কি করব, ভার্টেক্সটা সবসময় 0 0 তে ধরে নিব। তো এটা হয় এদিকে হবে, যেহেতু এক্স এর পাওয়ার 1 তাইলে হয় এদিকে হবে, নাইলে এদিকে হবে, রাইট? তো আমরা এখন তাইলে এদিকে হবে না এদিকে হবে এটা বুঝবো কিভাবে? যে এই যে এক্স এর এই যে এটা কি আমাদের পজিটিভ কিনা। এটা যদি পজিটিভ হয় অবভিয়াসলি এটা হচ্ছে এই যে এদিকে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো, রাইট? সো যখন এটা -8 তখন এটা এক্স এর নেগেটিভ সাইডে। এটা যদি এক্স স্কয়ার ইকুয়াল টু 4 ওয়াই হয় তাহলে ওয়াই এর পাওয়ার 1, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস এর উপরে এটার ফোকাস থাকবে। এটা যেহেতু হচ্ছে 8 ওয়াই অ্যাক্সিস এর উপরে, বাট -8 যেহেতু ওয়াই এর নেগেটিভ সাইড এটা ফোকাস থাকবে। আশা করি এই জিনিসপত্রগুলো তোমরা ক্লিয়ার হইছো। তো এখন বলো এই যে এইখানের যে ইকুয়েশনটা y-1 ইকুয়াল টু 16 ইনটু x মাইনাস 2, এই যে ইকুয়েশনটা এটা আসলে কোন অ্যাক্সিসের প্যারালাল? এটা কি আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, মানে আমাদের গ্রাফটা বা আমাদের প্যারাবোলাটা কি এরকম হবে নাকি এরকম হবে? বলতে পারবা? সো আমরা প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের এই যে এটা যদি এই জায়গায় থাকতো তখন আমরা এই কোশ্চেনটা কি লিখতাম? তখন আমরা এই কোশ্চেন লিখতাম এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। কেন? ওয়াই অ্যাক্সিস এর উপরে ফোকাস আছে এই যে ওয়াই। আর এটার জন্য কি লিখতাম? যদি এটা একদমই এই জায়গায় থাকতো, এখানে থাকতো, তাহলে আমরা লিখতাম ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, রাইট? তাহলে এখন দেখো আমরা এখানে যে লিখলাম y মাইনাস সামথিং, দ্যাট মিন্স y থেকে আমরা মাইনাস করি কি বিটা মাইনাস করি, y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু আমরা 4ax মাইনাস আলফা। তাহলে বলো তোমরাই এটা থেকে দেখে বলো এটা কার অ্যাক্সিস, কোন অ্যাক্সিসের প্যারালাল হবে? y মাইনাস বিটা, অবভিয়াসলি এটা কার হবে? এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিসের প্যারালাল। কেন? কারণ x এর যে আমাদের পাওয়ার, x এর যে পাওয়ার সেটা হচ্ছে 1, তাহলে আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে আমাদের প্যারালাল টু x অ্যাক্সিস। ওকে, ডান। চলো নেক্সটে যাই। এখন এইটা একটু সলভ করো তোমরা। এটা বিভিন্ন বোর্ডে আসছে, এই জিনিসটা দেখে তোমরা সলভ করতে পারো কিনা, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax এন্ড পোসে যদি a গ্রেটার দেন 0 হয় দেন গ্রাফ অফ দ্য প্যারাবোলা। তাহলে এখানে আমাদের কোন প্যারাবোলাটা আসলে হবে এখানে এ বি সি ডি তে? তোমরা নিজেরাই বলো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর গ্রাফ কোনটা বলো তো আগে বলো। এটা কি আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে না ওয়াই অ্যাক্সিসের প্যারালাল? যেহেতু ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, দ্যাট মিন্স আমাদের ভার্টেক্সটা কিন্তু একদম 0 0 পয়েন্টে, রাইট? সো ভার্টেক্সটা যদি 0 0 পয়েন্টে হয় তাহলে মাইনাস আছে, এক্স যদি আছে, এই যে এক্স আছে মানে এটা এক্স অ্যাক্সিসের উপরে আমাদের ফোকাস, এটা হয় এদিকে হবে অথবা এদিকে হবে। তো এখন যেহেতু মাইনাস আছে, এক্স এর কোএফিসিয়েন্টটা -4, দ্যাট মিন্স এটা কিন্তু এই সাইডে হবে -4। তার মানে এই যে আমাদের গ্রাফটা এরকম হবে, এই যে এটা, রাইট? এটা হবে। তাইলে আমাদের অপশনে কোনটা আছে বলো তো এরকম? এটা আছে আমাদের এই যে বি। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এরপর একটা আছে, সেটা বলো নিজেরা। সেটা হচ্ছে আমাদের এটা, গ্রাফ অফ দ্য ইকুয়েশন x স্কয়ার প্লাস 2y প্লাস 0 ইকুয়াল টু হোয়াট? বলো এটা 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 কি হবে? এটাকে কি আমরা এরকম করে লিখতে পারি না? ইকুয়াল টু -2y লিখতে পারি, রাইট? তাহলে এখানে y এর যেই
পাওয়ার সেটা 1, তাহলে আমাদের যে প্যারাবোলা হবে সেটা অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিসে হবে, ওয়াই অ্যাক্সিসে হয় উপরে নাইলে নিচে, যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এটা হবে নিচের দিকে, এরকম হবে, রাইট? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে সি, রাইট? এই যে আমাদের অ্যান্সার সি হবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো। এগুলো সবগুলোই কিন্তু বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন সালে বিভিন্ন এডমিশন টেস্টে কিন্তু চলে আসছে। এখন আমরা পড়বো আলটিমেট প্যারাবোলার সবকিছু ব্রেকডাউন, কোনটাকে কি বলে, ওই যে তোমরা একটা চার্ট দেখে আসছো ফর্মুলা, সবগুলো ফর্মুলা আমরা এখান থেকে দেখবো কোনটাকে কি বলে, কিভাবে বের করতে হয়, ইসেন্ট্রিসিটি কি, তারপর এস থেকে পি কিভাবে বের করে, লেটাস্ট রেকটাম কি, ডাইরেক্ট্রিক্স কি, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কিভাবে বের করে, সবকিছু আমরা এই জায়গায় পড়ার চেষ্টা করবো। চলো শুরু করি। এট ফার্স্ট আমরা এই জায়গায় কোনটা কি এগুলো একটু ডিফাইন করে নিই। ধরো এই যে এটা হচ্ছে আমাদের এস, সো এস হচ্ছে আমাদের কি হবে বলো তো, আমাদের এই যে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের অরিজিন বা ভার্টেক্স বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভার্টেক্স। এখন এই ভার্টেক্সের যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে তোমার 0 0 0 0, এটাকে আমরা এ দিয়ে ডিনোট করতে পারি, এ ক্যাপিটাল এ ডিনোট করতে পারি 0 0। এটা হচ্ছে একদম অরিজিনে আছে আমাদের, রাইট? সো এখন ধরো আমরা এটা যদি আমাদের অ্যাক্সিস হয়, আমাদের মেইন অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস কিন্তু এটা আমাদের, এই যে আমরা এতক্ষণ পড়ে আসলাম অ্যাক্সিস অফ প্যারাবোলা, এই যে এটাই কিন্তু আমাদের অ্যাক্সিস, রাইট? তো এখন এটা যদি অ্যাক্সিস হয়, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে আছে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এন্ড দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, ওয়াই প্রাইম এক্স প্রাইম। সো এটা যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে, আমরা কি জানি বলতো, এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্ট যদি থাকে, ওই পয়েন্টের ওয়াই এর যে ভ্যালুটা সেটা কিন্তু 0 হয়। দ্যাট মিন্স ওয়াই এর ভ্যালু, তার মানে এখানে যাই হোক না কেন এই পয়েন্ট ওয়াই এর পয়েন্টটা কিন্তু 0 হবে। সো আমরা এইখানের এক্স এর ভ্যালুটাকে বা এক্স এর ভ্যালুটা, এক্স এর মানটা এ ধরতে পারি, যে এখান থেকে এই যে এই জায়গাটা, এই জায়গাটা আমরা ধরে নিই এটা আসলে এ, এটা হচ্ছে এ, মানে এ ডিসটেন্স দূরে, যে কোনো একটা ডিসটেন্স তো হবে, বাট ওয়াই এর ভ্যালু কিন্তু 0, এটা ফিক্সড, কারণ আমরা জানি এক্স অ্যাক্সিস এর উপরে যে কোনো পয়েন্টের ওয়াই এর ভ্যালু কিন্তু 0, রাইট? তো এখন ওইদিকে যদি আমরা এ নেই, এখান থেকে সেম ডিসটেন্স দূরে আমরা একটা ফিক্সড স্ট্রেট লাইন নিছি, এটার ডিসটেন্সও সেম, এখান থেকে এই যে আমাদের ফোকাসটা যে জায়গায় আছে এখান থেকে একদম সেম ডিসটেন্স পিছন দিকে আমরা একটা স্ট্রেট লাইন নিছি, যেটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স। কি বলা হয়? ডাইরেক্ট্রিক্স, ওকে। সো এখন এটা যদি এই 0 হয়, তাহলে এখান থেকে সেম ডিসটেন্স দূরে এটা আমাদের কত হবে? মাইনাসে 0 হবে না বলো তো? 0, মাইনাসে 0। তো এটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি, এই পয়েন্টটা, এটা কিন্তু আমার অ্যাক্সিস আর ডাইরেক্ট্রিক্সের ইন্টারসেক্টিং একটা পয়েন্ট, জেড। জেড হচ্ছে আমাদের এই যে এই ইন্টারসেক্ট করছে এই পয়েন্টটাকে, কোন পয়েন্টটাকে? আমাদের অ্যাক্সিসটা এবং ডাইরেক্ট্রিক্সটা এই জেড পয়েন্টে কিন্তু ইন্টারসেক্ট করে। তাহলে আমরা কি পাইলাম? এস এর যে কোঅর্ডিনেট a0 পাইলাম, আমরা ভার্টেক্স এর কোঅর্ডিনেট পাইলাম 0 0 পাইলাম, এন্ড দেন যে পয়েন্টটা আমাদের ডাইরেক্ট্রিক্স এবং অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে সেটা পাইলাম, সেটা কি z -a, 0, রাইট? সো এখন দেখো আমরা এই জায়গায় একটা ফিক্সড পয়েন্ট যদি নেওয়ার কথা বলছিলাম, মনে আছে কিনা তোমাদের? এই যে এই জায়গায় একটা, সরি, s হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট, p হচ্ছে pxy, এটা হচ্ছে একটা মুভিং পয়েন্ট, এটা মুভ করতে পারে, p হচ্ছে মুভিং পয়েন্ট, এটা মুভ করতে পারে xy, pxy। তো এখন আমরা এই যে এখান থেকে s থেকে p তে যদি একটা ডিসটেন্স ড্র করি এভাবে, s থেকে p তে এবং p থেকে আবার পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স এর মধ্যে, তাইলে এই যে এটা দেখো sp এন্ড এটাকে আমরা নাম দিব m, তাহলে sp এন্ড m, sp ডিভাইডেড বাই pm, মনে আছে এটা কনস্ট্যান্ট হবে এবং এটাকে আমরা ইসেন্ট্রিসিটি বলছিলাম ইকুয়াল টু a, দ্যাট মিন্স 1, এটা সব সময়, তার মানে আমরা কি বলতে পারি? sp ইকুয়াল টু e ইনটু pm, তার মানে আমরা e এর সাথে pm মাল্টিপ্লাই করলে sp পাবো। তো এই ক্ষেত্রে e যেহেতু 1, তার মানে sp ইকুয়াল টু pm, তার মানে আমাদের এই জায়গায় সব সময় ফোকাস থেকে ফিক্সড পয়েন্ট থেকে একটা মুভিং পয়েন্টের ডিসটেন্স এবং এটা এবং পি থেকে ওই যে ডাইরেক্ট্রিক্সের উপর আমাদের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা সবসময় ইকুয়াল। যদি ওইখানে ফিগারে হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে এটা একটু ছোট দেখাচ্ছে, এটা একটু বড়, বাট আলটিমেটলি জিনিসটা কিন্তু ট্রু। তোমরা যদি রিয়েলি এই জিনিসটা দেখতে যাও তখন আমাদের এই ডিসটেন্স গুলো
ইকুয়াল হবে। দ্যাট মিনস আমাদের এই যে এসপি, এই যে এসপি এবং পিএম এই দুইটা কিন্তু ইকুয়াল হবে। এন্ড এটা আমরা প্যারাবোলার জন্যই দেখি, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, অন্যগুলোর ক্ষেত্রে এসপি এবং পিএম অন্য কোনো ইকুয়ালের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হবে, ইকুয়াল হবে না। সো এখানে আমরা এই জিনিসপত্রগুলো দেখলাম, তাইলে আমরা কি কি দেখলাম? ফোকাস দেখলাম, ভার্টেক্স দেখলাম, তারপরে হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স দেখলাম, ইন্টারসেক্টিং পয়েন্ট দেখলাম, এগুলো কোঅর্ডিনেট দেখলাম, পিয়ার কোঅর্ডিনেট। এখন দেখো আমরা এস দিয়ে যে এই যে লম্বা একটা লাইন গেল, এস এটা কি? এস হচ্ছে আমাদের ফোকাস। তো ফোকাস দিয়ে আমরা যদি একদম পারপেন্ডিকুলার দুই দিকে বা একদিকে পুরো পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করি, এই যে এই জিনিসটা, এই জিনিসটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়। সেটা কি জানো? এটাকে ডাকা হয় লেইটাস রেক্টাম নামে, লেইটাস রেক্টাম। ওকে, তো এটার স্পেশাল নামটা কি? এটার স্পেশাল নাম হচ্ছে লেইটাস রেক্টাম। তো লেইটাস রেক্টামের আরেকটা কাহিনী আছে, সেটা কি? সেটা হচ্ছে এখান থেকে আমাদের ভার্টেক্স থেকে আমাদের ফোকাস পর্যন্ত যে ডিসটেন্স সেটা যদি এ হয়, ফোকাস থেকে এখানের যে ইন পয়েন্ট সেগুলো হচ্ছে এটা ডাবল। দ্যাট মিনস এটা এ হইলে এটা 2a, এইভাবে জিনিসটা ওয়ার্ক করে। সো এটা যদি 2a হয়, এই পাশটাও কিন্তু আমাদের 2a। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো। তাহলে আমরা যদি বলি যে লেন্থ অফ লেইটাস রেক্টাম, পুরা লেন্থটা কত হবে, তাহলে এটা হবে, আমরা বলতে পারি 4a, রাইট? যেহেতু লেন্থ কখনো আমাদের নেগেটিভ হয় না, সো আমরা একটা মডিউলার সাইন দিয়ে দিলাম 4a, 2a প্লাস 2a ইকুয়াল টু 4a। এটা হচ্ছে আমাদের লেন্থ, লেটেস্ট রেক্টামের যে লেন্থটা সেটা। আর কি বাকি আছে বলতো আমাদের? আমরা আমরা কিন্তু স্ট্রেট লাইন একটা জিনিস পড়ে আসছি, যে একটা পয়েন্ট থেকে একটা ফিক্স স্ট্রেট লাইন, একটা পয়েন্ট এবং একটা স্ট্রেট লাইনের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, দ্যাট মিনস পিএম, এটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি, এই পিএমটা কি বলতো? বা এই যে পি থেকে ওই যে মুভিং পয়েন্টটা ধরলাম, ওই মুভিং পয়েন্ট থেকে আমরা এই স্ট্রেট লাইনের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা কিভাবে বের করে বলতো? এটার একটা ফর্মুলা আছে, রাইট? কি ফর্মুলা? সেটা স্ট্রেট লাইনে আমরা পড়ে আসছি। সেটা হচ্ছে যেই স্ট্রেট লাইনটা আমরা ড্র করতেছি সেটার ইকুয়েশন যদি এরকম হয়, ax প্লাস by প্লাস সি ইকুয়াল 0 হয়, এটা কার ইকুয়েশন বলতো? এই যে স্ট্রেট লাইনটা, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। সো এটার ইকুয়েশন যদি এটা হয়, তখন আমরা পি থেকে এম এর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স কিন্তু বের করতে পারবো। হ্যাঁ, তো এখন এই যে আমরা এটা কিন্তু স্ট্রেট লাইনে শিখে আসছি, সেইটা বের করার প্রসেসটা সেটা কি? উপরে যে স্ট্রেট লাইনটা আমরা বের করতে চাচ্ছি, যে স্ট্রেট লাইনটা থেকে পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেই স্ট্রেট লাইনের আমরা ভ্যালুগুলো বা এটা বসাই, যেমন ax। এখন এইখানের যে এক্সটা, এখানের এই এক্সটা কিন্তু আসলে তোমার এখানে যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে, যেমন 2,3 যদি বলি, যে 2,3 থেকে এই যে পারপেন্ডিকুলার একটা বা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা বের করো, তখন আমি কিন্তু এই এক্স এর জায়গায় তোমার 2 বসাইতে হবে। দেন বি ওয়াই এর জায়গায় আমাদের এখানে 3 বসাইতে হবে, প্লাস হচ্ছে সি ডিভাইডেড বাই এখানের এই যে এক্স এর যে কোএফিসিয়েন্ট এ এবং বি, এগুলো হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইভাবে হচ্ছে আমাদের পিএম এর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করা হয়। ওকে, এখন আরো কিছু জিনিস কিন্তু এখানে আমাদের দেখার বাকি আছে, সেটা কি? এখানে যে লেটেস্ট একটা মেরে সেটার ইকুয়েশন কিন্তু আমরা পড়ি নাই। সো এটার ইকুয়েশন যদি আমি একটু দেখাইতে যাই, ইকুয়েশনটা কেমন হবে বলো? এই যে এটা লেটেস্ট একটা মেরে ইকুয়েশন আমরা জানি না, এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে এ, কোত্থেকে? এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয়, এখানে যদি এটা এ ডিসটেন্সে থাকে, তাহলে এটা কি আমাদের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন না লেটেস্ট স্পেকট্রাম? এটার লেন্থ আমরা জানছি 4a, বাট এটার ইকুয়েশন যদি আমাকে বলে যে এটার ইকুয়েশন কত হবে, এটার ইকুয়েশনটা তোমরা কি বলতে পারবা? এটা কি আসলে, এটা কি আমাদের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল না? তো এখন ওয়াই অ্যাক্সিসের যে ইকুয়েশন সেটা আমরা জানি x ইকুয়াল টু 0, জানি কিনা বলো তো? জানি। তাহলে এটা যদি x ইকুয়াল টু 0 হয় ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন, তাহলে এটা যেহেতু ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, সেটা হবে x ইকুয়াল টু a। এ কেন? কারণ এটা এখান থেকে a ইউনিট দূরে আছে। ওকে, এই জিনিসটা যদি তোমরা না বুঝো, তাহলে আমি একটু শর্টে তোমাদের এই জায়গায় একটু দেখাই। দেখো, এই যে এটা হচ্ছে আমাদের x এবং y অ্যাক্সিস, x অ্যাক্সিস y অ্যাক্সিস, রাইট? x অ্যাক্সিস এবং আমাদের y অ্যাক্সিস, x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস। ওকে, সো এখন ধরো তুমি x অ্যাক্সিসের একটা প্যারালাল লাইন ড্র করতে চাচ্ছ এই জায়গায়, আর y অ্যাক্সিসের একটা প্যারালাল লাইন ড্র করতে চাচ্ছ এই দিকে, তাহলে x অ্যাক্সিসের যে ইকুয়েশন সেটা কিন্তু আমরা জানি, সেটা কি y ইকুয়াল টু 0। কেন? কারণ x অ্যাক্সিসে সবগুলো পয়েন্টের y এর ভ্যালু 0। এটা হচ্ছে x অ্যাক্সিসের ইকুয়েশন, y ইকুয়াল টু 0।
এখন এক্স থেকে যদি তুমি 2 মিটার উপরের দিকে মানে এক্স এক্সিসের প্যারালাল লাইন ড্র করতে চাও, সেটার ইকুয়েশনটা কত হবে বলো তো? সেটার ইকুয়েশন হবে y ইকুয়াল টু 2, কারণ এক্স এক্সিসের ইকুয়েশন যদি y ইকুয়াল টু 0 হয়, 2 একক বা 2 ইউনিট দূরে এটার ইকুয়েশন বা এটার এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে y ইকুয়াল টু 2। সেম y অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু 0, রাইট? তাহলে x ইকুয়াল টু 0 এটার প্যারালাল একটা লাইন যদি ধরো তুমি 3 ইউনিট দূরে এটা ড্র করতে চাচ্ছ, তাইলে এটার ইকুয়েশন হবে x ইকুয়াল টু 3। সেম কাহিনী হচ্ছে এটার জন্য। এই যে y অ্যাক্সিসের ইকুয়েশন এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু 0, তাহলে এটার প্যারালাল লাইনটাই হচ্ছে আমাদের লেটেস্ট রেক্টাম। সো এটার ইকুয়েশন হবে আমাদের x, যেহেতু এটা a ইউনিট দূরে আছে, তাহলে এটার ইকুয়েশন হবে x ইকুয়াল টু a। তাহলে আমরা কিন্তু এটাকে সাজাই এভাবে লিখতে পারি যে x মাইনাস a ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা আমাদের কিসের ইকুয়েশন? এটা হচ্ছে আমাদের লেটেস্ট রেক্টামের ইকুয়েশন। ওকে, এন্ড আমরা এখন তাইলে লেটেস্ট রেক্টাম যদি আমাদের a ইউনিট ডানে হয়, আমাদের ডাইরেক্ট্রিক্সটা কিন্তু a ইউনিট বামে আছে। তাইলে a ইউনিট বামে যদি থাকে, তাহলে এটার ইকুয়েশন তাইলে আমরা কি লিখতে পারি বলো তো? এটা যদি x ইকুয়াল টু a হয়, পজিটিভ a, ওইদিকে a, এদিকে এটা কি হবে? এটা হবে x ইকুয়াল টু নেগেটিভ a। তাইলে এটাকে আমরা সাজাই লিখতে পারি x প্লাস a ইকুয়াল হচ্ছে 0, রাইট? এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। দেখো, তাহলে আমরা এখানে পজিটিভ দিকে যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের লেটেস্ট রেক্টাম, নেগেটিভ দিকে যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। দুইটাই কিন্তু সেম ইউনিট দূরে। এটা y অ্যাক্সিস থেকে a ইউনিট ডানে আছে, এটা a ইউনিট বামে আছে। দুইটার ইকুয়েশন আমরা দেখলাম। এটা হচ্ছে x মাইনাস a ইকুয়াল টু 0, এটা হচ্ছে x প্লাস a ইকুয়াল টু 0। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, সেটা কি? সেটা বলো তো, এই যে আমাদের লেটেস্ট রেক্টামের যে ইন পয়েন্ট গুলো, এই যে ইন পয়েন্ট গুলোর যদি কোঅর্ডিনেট বের করতে চাই, ধরো এটা তো s, এটাকে আমি ধরো q দিলাম, q, আর এটাকে ধরো q প্রাইম দিলাম, হ্যাঁ? এখন এগুলোর এই যে s, q এবং q প্রাইমের যদি কোঅর্ডিনেট বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব? ধরো এখান থেকে এখানে তো এটা a ইউনিট, এখান থেকে এটা 2a ইউনিট, তাহলে এই জায়গার আমার কোঅর্ডিনেটটা হবে a, 2a। বুঝতে পারছো? কারণ এটা আমাদের অরিজিন থেকে এটা a ইউনিট দূরে, এই জায়গাটা 2a। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের a মাইনাস 2a, কারণ এটা নিচের দিকে মাইনাস 2a। এই যে দ্যাটস ইট। আশা করি আর কোনো কিছু তোমাদের বাকি নাই। পুরো জিনিসটা এখানে ক্লিয়ার করা হয়েছে। যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাইতে পারো যে কোন জিনিসটা তোমরা বুঝো নাই। আচ্ছা দেখো, আমরা এখন কিছু ম্যাথ সলভ করব। ম্যাথ সলভ করলে আশা করি তোমাদের ওই কনফিউশন গুলো যেগুলো আমরা ফর্মুলাতে দেখে আসছি ওইগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এখন এখানে একটা কোশ্চেন আসছে, এটা বিভিন্ন বোর্ডে আসছিল। এই কোশ্চেনটা বলছে ফাইন্ড ফোকাস, ভার্টেক্স, লেন্থ অফ লেটেস্ট রেক্টাম এন্ড ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স, অ্যাক্সিস এন্ড লেটেস্ট রেক্টাম অফ দ্য প্যারাবোলা। সো আমরা একটা একটা করে বের করার চেষ্টা করি। প্রথমে আমরা ফোকাস বের করার ট্রাই করব। হ্যাঁ, তো ফোকাসটা কিভাবে বের করব? ফোকাস কোনটা? আগে আমরা ইকুয়েশনটার দিকে একটু নোটিস করি। ইকুয়েশনটা হচ্ছে y মাইনাস 2। দ্যাট মিন্স আমাদের ওই যে y স্কয়ার ইকুয়াল টু 4ax এই ফরম্যাটে এটা নাই, রাইট? এই ফরম্যাটে আছে বলতে আমরা হয়তো এটা ওই যে y মাইনাস বিটা স্কয়ার 4ax মাইনাস আলফা এই ফরম্যাটে আছে। মনে আছে তোমাদের? এই এরকম যদি থাকে তাইলে এটা আসলে কোন দিকে হয়, কোন অ্যাক্সিসের পারপেন্ডিকুলার বা কোন অ্যাক্সিসের প্যারালাল হয়? যেমন y মাইনাস বিটা, এই যে y মাইনাস বিটা, দ্যাট মিন্স আমাদের এখানে বিটা কিন্তু হচ্ছে 2, আলফা কিন্তু আমাদের হচ্ছে কত? 4। সো এখন এই যে আলফা বিটা, এখানে এই যে আলফা বিটা গুলো কিন্তু তোমার ভার্টেক্সের যে কোঅর্ডিনেট সেটা, দ্যাট মিন্স আমরা ওই জায়গায় ভার্টেক্স যখন 0 0 ধরছিলাম তখন কিন্তু আমাদের এই জায়গায় কোনো কিছু ছিল না, y ডিরেক্টলি y স্কয়ার, এই যে এটা ছিল y স্কয়ার ইকুয়াল টু 4x। তো যখনই আমাদের এইটা ভার্টেক্সটা 0 0 তে মানে অরিজিন থেকে সরে গেল, তখন আমরা এটাকে বললাম আলফা বিটা। দ্যাট মিন্স আমাদের এই যে এই কোশ্চেনটা দেয়া আছে সেক্ষেত্রে আমরা এটাকে আলফা বিটা ধরে নিতে হবে, ভার্টেক্সটা, নট ফোকাস। মনে রাখতে হবে এটা হচ্ছে আলফা এবং বিটা গুলো কিন্তু কার কোঅর্ডিনেট? এটা কিন্তু ভার্টেক্সের কোঅর্ডিনেট। এখন দেখো এই যে y মাইনাস বিটা, তাহলে এটা আমাদের কোথায় হবে বলো তো? এটা কিন্তু আমাদের x অ্যাক্সিসের প্যারালাল একটা গ্রাফ, যদি তোমাদের মনে থেকে থাকে। তাহলে আমরা x অ্যাক্সিসের প্যারালাল একটা ড্র করলাম। ধরো এইভাবে x অ্যাক্সিসের প্যারালাল একটা x অ্যাক্সিসের প্যারালাল অ্যাক্সিসটা x অ্যাক্সিসের প্যারালাল হবে। তাইলে আমরা এটা ড্র করি। চলো, এটা যদি আমরা ড্র করতে হয় সেটা কোন দিকে হবে? কোন দিকে হবে বলো? এটা এরকম হবে না? এই যে এই যে এরকম হবে, রাইট? সো এই যে এখানে এই ভার্টেক্সটা এটাই হচ্ছে আমাদের এই জায়গায় আলফা এবং বিটা আমরা ধরছি। তো এখানে আলফা এবং বিটার ভ্যালু কত?
আলফা এবং বিটার ভ্যালু হচ্ছে 2 এবং হচ্ছে 4। সো আমি একবারে লিখে ফেলি, আমি জিনিসটা একবারে লিখে ফেলি। এই জায়গায় আলফা বিটার পরিবর্তে আমরা লিখে ফেলি ডিরেক্টলি 2,3, সরি 2,4 লিখে ফেলি আমি এটাকে 2,4। সো এই জায়গা থেকে আরেকটা জিনিস কিন্তু আমরা দেখতে পাই। সো এই জায়গায় এই যে এটা কত, এই যে 8 কে যদি আমরা ভাঙি তাহলে আমাদের ফর্মুলাতে হচ্ছে 4,4a, তাহলে 4 ইন্টু 2 হচ্ছে আমাদের এখানের a, দেন x মাইনাস 4, রাইট। সো এই জায়গায় 2 এর ভ্যালু 2 কিন্তু আমাদের a কি, a হচ্ছে আমাদের ভার্টেক্স থেকে ফোকাসটা যতটুকু ডিস্টেন্সে থাকে সেটা হচ্ছে আমাদের a, রাইট। এই যে এই ডিস্টেন্সটা, এই যে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের a, এন্ড এতটুকু দূরে কিন্তু আমাদের এই জায়গায় একটা কি আছে, এটা আমাদের a। ওটা যদি আমাদের a হয় এটাও a দূরে হচ্ছে আমাদের আরেকটা স্ট্রেট লাইন আছে যেটাকে আমরা ডাইরেক্ট্রিক্স বলছি, রাইট। এটাকে আমরা কি বলছি, ডাইরেক্ট্রিক্স। এখন আসো, আমরা কিন্তু তোমার ভার্টেক্স বের করে ফেলছি। এ হচ্ছে কোত্থেকে, এই যে আমরা জানি আলফা বিটা যদি হয় আমাদের, এই যে আমরা যদি আলফা বিটা যদি আমাদের ভার্টেক্স হয়, দেন এখান থেকে আমরা বের করে ফেলতে পারি যে আমাদের ভার্টেক্সটা কত। ভার্টেক্স আমরা 2,4 বের করে ফেলছি, তাহলে এই যে ভার্টেক্সের কাহিনী শেষ, আমরা ফোকাস বের করব। তাহলে ভার্টেক্স থেকে যদি আমাদের 2 ইউনিট দূরে হয়, যেহেতু এ এর ভ্যালু 2 আমরা একটু আগে পাইছি, এই যে এখান থেকে আমরা দেখলাম যে এ এর ভ্যালু 2, তার মানে এই যে এটা এক্স অ্যাক্সিস থেকে আমরা একটু এদিকে যাব, তাহলে কত যাব আমরা, এক্স অ্যাক্সিস থেকে মানে 2 তো হচ্ছে আমাদের ফিক্সড, 2 হচ্ছে এখান থেকে এখানে ডিসটেন্স, তাহলে 4টা বাড়বে, রাইট। সো 2, যদি 4 হয়, এর ভ্যালু যেহেতু 2, তাইলে আমাদের এই যে এস এর যেই কোঅর্ডিনেট হবে সেটা কত হবে, সেটা হবে 2,6, রাইট। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তাইলে আমরা কিন্তু ফোকাস বের করে ফেলছি, এই যে ফোকাস কিন্তু আমাদের বের হয়ে গেছে। ভার্টেক্স পাইলাম আমরা 2,4, আমরা ফোকাস পাইলাম 2,6। তাইলে আমরা যদি আরেকটু 2 কদম যদি বা 2 ইউনিট পিছনে যাই, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট্রিক্সের যে কোঅর্ডিনেটটা সেটাও কিন্তু আমরা পাবো। সেটা কত পাবো বলতো, জেড আমরা 2 থেকে এদিকে চলে আসবো, তাইলে আমরা কি পাবো, 2,2 পাবো না আমরা, বলতো 2,2 পাবো না। এই যে 2,2 হচ্ছে আমাদের কার, ডাইরেক্ট্রিক্স এবং অ্যাক্সিসটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা কোঅর্ডিনেটটা হচ্ছে 2,2। তাহলে দেখো আমরা কি কি পাইলাম এই পর্যন্ত, জেড পাইলাম 2,2। কেন, কারণ এটাও কিন্তু ভার্টেক্স থেকে এ ইউনিট ডিস্টেন্স বা এ ইউনিট দূরে, ওইটুকু এ ইউনিট দূরে আমাদের, সেটা হচ্ছে 2,6, এস পাইলাম 2,6, এন্ড আমাদের যে ভার্টেক্স পাইলাম সেটা পাইলাম হচ্ছে আমাদের 2,4। ওকে, প্রত্যেকটাই কিন্তু আমাদের এই যে প্রত্যেকটাই এখান থেকে এই যে দেখো তুমি 2 ইউনিট করে ডিস্টেন্স, 4 থেকে এটা ডানে আর এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বামে। সো 2 ইউনিট ডানে গেলে 4 থেকে 6, বামে গেলে 4 থেকে 2। আশা করি তোমরা এই জিনিসপত্রগুলো ক্লিয়ার। সো আমরা কি কি পাইলাম, ফোকাস পাইলাম, ভার্টেক্স পাইলাম এবং যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেটা পেলাম। এন্ড এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে হচ্ছে দেখো, এখন আমাদের বের করতে হবে লেটেস্ট রেকটাম, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। আচ্ছা লেটেস্ট রেকটাম বের করি, লেন্থ অফ লেটেস্ট রেকটাম। সো আমরা জানি লেন্থ অফ লেটেস্ট রেকটাম সেটা হচ্ছে 4a, তাহলে 4a যদি হয় তাহলে 4 ইনটু a এর ভ্যালু কত আমরা পাইলাম, 2 পাইছি না, a এর ভ্যালু 2। এখন সো আমরা এখানে 4 ইনটু 2 দ্যাট মিন্স 8টা হচ্ছে আমাদের লেটেস্ট রেকটামের যে লেন্থ সেটা। ওকে, এন্ড আমাকে বলছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বের করার জন্য। আমাদের মনে আছে কিনা, আমরা জানি ডাইরেক্ট্রিক্সের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে x প্লাস a ইকুয়াল টু 0 ছিল, মনে আছে? যে এই দিকের যে ইকুয়েশন ডাইরেক্ট্রিক্সটা নরমালি x ইকুয়াল টু মাইনাস এ ছিল, তখন মাইনাস এ দিকে এসে x প্লাস এ ইকুয়াল টু 0, এটা আমাদের ডাইরেক্ট্রিক্সের নরমাল ইকুয়েশন। বাট এই জায়গায় আমাদের x কিন্তু আসলে x না, এই জায়গায় x কিন্তু আসলে x মাইনাস 4। তাহলে আমাদের x প্লাস এ ইকুয়াল টু 0 হতে হবে। এখন আমাদের x কিন্তু আসলে x না, x কে, x হচ্ছে আমাদের এখানের এটা, তখন তো y স্কয়ার ইকুয়াল টু 4ax ছিল সোজাসুজি, এটা x প্লাস a ইকুয়াল টু তখন 0 হইলে হয়ে যেত, বাট আমাদের x আসলে x মাইনাস 4। দ্যাট মিন্স এই যে এখান থেকে তুমি x এর জায়গায় x মাইনাস 4 প্লাস a এর ভ্যালু কত, 2 ইকুয়াল 0 হইতে হবে। 0 হইলে সেটা আমাদের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হবে। দ্যাট মিন্স x ইকুয়াল টু আমাদের কত হবে, মাইনাস 2, দ্যাট মিন্স x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 হচ্ছে আমাদের এই জায়গার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। ওকে, তাহলে এখন এটা যদি আমাদের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হয়, আমাদের এই যে এখানে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বের করতে বলছে সেটা হয়ে গেছে। এখন আমাদের বলছে অ্যাক্সিস এন্ড লেটেস্ট রেকটাম ইকুয়েশন বের করতে হবে। তাহলে অ্যাক্সিস এর ইকুয়েশন কি হবে, অ্যাক্সিস এর ইকুয়েশন কোনটা বলতো, অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে এই যে এটাই তো আমাদের অ্যাক্সিস, রাইট?
এই যে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। এখন অ্যাক্সিসটা কার প্যারালাল বলো? অ্যাক্সিসটা হচ্ছে আমাদের ওয়াই এক্স অ্যাক্সিসের, এই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এক্স অ্যাক্সিসের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 ছিল, ওয়াই ইকুয়াল টু 0 ছিল, রাইট? তা এখন ওয়াই ইকুয়াল টু 0 আমাদের এই জায়গায় এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস না, সরি, ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের তখন অ্যাক্সিসের ইকুয়েশন ছিল। তো আমাদের এখানের অ্যাক্সিসটা যেহেতু এক্স অ্যাক্সিসের মধ্যে না, তখন আমাদের এই যে ওয়াই, দ্যাট মিন্স আমি যদি ওয়াই বলি, এই ওয়াইটা, এই ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, এটা ওয়াই ইকুয়াল টু 0। কিন্তু আমাদের অ্যাক্সিসটা এখন এখানে নাই, তাইলে এটা এখন চলে গেছে কোথায়? উপরে চলে গেছে। তাইলে আমাদের এখানে ওয়াই 0 হইতে হবে। কিন্তু আমাদের এই জায়গায় দেখো ওয়াই কিন্তু ওয়াই না, ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস 2, দ্যাট মিন্স ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 হইতে হবে। তো ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 মানে কত বলো তো? ওয়াই ইকুয়াল টু 2। তার মানে আমাদের অ্যাক্সিসের ইকুয়েশনটা হচ্ছে এই যে অ্যাক্সিসের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু 2। দেখো তাহলে আমাদের ডাইরেক্ট্রিক্স এর যে ইকুয়েশন পাইলাম সেটা হচ্ছে x ইকুয়াল টু 2 পাইলাম, আর অ্যাক্সিসের যে ইকুয়েশন পাইলাম সেটা হচ্ছে y ইকুয়াল টু 2 পাইলাম। আর বাকি আছে আমাদের লেটেস্ট স্পেকট্রামের ইকুয়েশন। সো লেটেস্ট স্পেকট্রামটা হচ্ছে সেম ডাইরেক্ট্রিক্স এর মতো। লেটেস্ট স্পেকট্রামটা হচ্ছে ওই দিকে মানে ডান দিকে a ইউনিট দূরে, আর এটা মাইনাস। তাহলে ওইটা ছিল আমাদের এটা যদি আমাদের কি ছিল, এটা হচ্ছে আমাদের ছিল x প্লাস a ইকুয়াল টু 0, আর ওইটা হচ্ছে x মাইনাস a ইকুয়াল টু 0, কারণ ওইটা ছিল x ইকুয়াল টু a, আমাদের লেটেস্ট একটা ইকুয়েশন। তো এটাকে লিখলে সাজায় লিখলে x মাইনাস a লেখা যায়, কিন্তু আমাদের x তো x না, x হচ্ছে আমাদের x মাইনাস 4, তার মানে x মাইনাস 4 মাইনাস a ইকুয়াল টু 0 হইতে হবে। দ্যাট মিন্স x মাইনাস 4 মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্যাট মিন্স x ইকুয়াল টু 6। এটা হচ্ছে আমাদের লেটেস্ট স্পেকট্রামের যে ইকুয়েশন। দেখো আলটিমেট সবকিছু আমি এক জায়গায় নিয়ে আসছি। এখানে কি কি বের করছি আমরা? প্রথমে কিন্তু আমরা ফোকাস বের করছি। ফোকাসটা কি ছিল? ফোকাসটা ছিল হচ্ছে 2,6। এটা করতে গেছে ভার্টেক্স। আগে আমরা ভার্টেক্স ডিফাইন করছি, কারণ ভার্টেক্স আমরা জানি ভার্টেক্স হচ্ছে আলফা বিটা। আলফা বিটা কোথেকে আসছে? এই যে ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা। তো সেখান থেকে আলফা বিটা থেকে আমরা বের করলাম আমাদের যে ভার্টেক্সটা সেটা হচ্ছে 2,4, সেটা আমরা 2,4 লিখলাম। এন্ড দেন আমরা ডিফাইন করলাম যে এখানে a এর ভ্যালু কত। a এর ভ্যালু কত ছিল? 2। এই যে a এর ভ্যালু 4, 8 কে বাংলায় 4 ইনটু 2 পাওয়া যায়। তো আমরা a পাইলাম 2। তাহলে 2 ইউনিট ওই দিকে গেলে আমরা পাবো কি? y এর ভ্যালুটা বাড়বে, নট x, x তো কনস্ট্যান্ট। y এর ভ্যালুটা বাড়বে, y এর ভ্যালুটা বেড়ে 2 বাড়লো 6 হইলো। তাইলে 2,6 পাইলাম, সেটা আমাদের ফোকাসের কোঅর্ডিনেট। এদিকে যদি আসি তার মানে 4 থেকে -2 করি, তাইলে 2,2 পাইলাম, সেটা হচ্ছে আমাদের কানেক্টিং পয়েন্ট। যদিও সেটা আমাদের চায় নাই, এরপরও বের করলাম। এরপরে আমরা ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স পাইলাম। ডাইরেক্ট্রিক্স এর যে ইকুয়েশনের ফর্মুলা সেটা নরমালি হচ্ছে x প্লাস ইকুয়াল টু 0। তো এই জায়গায় আমাদের x আসলে x না, সেটাকে আমরা করে নিতে হবে। দ্যাট মিন্স x এর জায়গায় আমরা x মাইনাস 4 বসাবো, x মাইনাস 4 প্লাস হচ্ছে a এর ভ্যালু বসাবো ইকুয়াল টু 0। দ্যাট মিন্স x ইকুয়াল টু 2। এটা পাইলাম ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন। এখন অ্যাক্সিস এর ইকুয়েশন যদি বের করি, অ্যাক্সিস এর ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে y ইকুয়াল টু 0। এটা যেহেতু আমাদের x অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে y0, কিন্তু এটা তো উপরে, y তো y না, y হচ্ছে y মাইনাস 2। তাহলে y মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে এখানে এই যে y এর জায়গায় আমরা y মাইনাস 2, এই যে y মাইনাস 2 বসাবো, তার মানে আমরা তখন y ইকুয়াল টু 2 পাবো। সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিস এর ইকুয়েশন। দেন পাবো আমরা লেটেস্ট স্পেকট্রাম। লেটেস্ট স্পেকট্রামটা আমার ওই দিকে, কোন দিকে? ডান দিকে, আমার ভার্টেক্স থেকে বা আমাদের ফোকাস, এই যে ভার্টেক্স থেকে 2 ইউনিট ডানে। তো ডানে যদি হয় দ্যাট মিন্স a ইউনিট দূরে, তার মানে কত? 2 ইউনিট দূরে। 2 ইউনিট দূরে যদি হয় তাহলে আমরা কি বলবো? x ইকুয়াল টু মাইনাস a। কেন? কারণ x ইকুয়াল টু a হচ্ছে লেটেস্ট স্পেকট্রামের ইকুয়েশন। তো a যদি এদিকে চলে আসে x মাইনাস a, x তো x না, x কে x হচ্ছে x মাইনাস 4, তাহলে x মাইনাস 4 মাইনাস a, দ্যাট মিন্স x ইকুয়াল টু 6। এই যে সবকিছু আমাদের এই জায়গায় আশা করি তোমরা বুঝে ফেলছো। এরপরে যদি না বুঝো ভিডিওটা আবার একবার রিমাইন্ড করো, আরেকবার দেখো, তাইলে আশা করি বুঝে যাবা। ওকে, বলছে ফাইন্ড ফোকাস ভার্টেক্স লাইন। সো যাই দেয়া থাকুক না কেন, আগে তোমরা ইকুয়েশনটা ব্রেকডাউন করবা যে ইকুয়েশনটা কিভাবে আমরা কি করতে পারি। প্রথমে এটাকে তোমরা আইডিয়াল ফরম্যাটে নিয়ে যাও, যেমন 5 কে যে আমাদের x স্কয়ার ইকুয়াল টু 4ay এই ফরম্যাটে নিয়ে যাওয়ার ট্রাই করতে হবে। তো চলো আমরা এই জিনিসটা ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটাকে আমরা কি করতে পারি দেখো, প্রথমে 5x স্কয়ার 3x সবগুলোতে এক পাশে আসে, কোনো সমস্যা নেই। এক্স এর গুলো আমরা এক পাশে রাখি, কারণ এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay যেহেতু, তো এক্স এর গুলো আমরা এক পাশে একটু রাখি, যে 5x স্কয়ার ইকুয়াল প্লাস 30x। দেন হচ্ছে ওইগুলো আমরা একটু অন্য সাইডে নিয়ে যাই। অন্য সাইডে যদি নিতে চাই তাইলে আমরা -2y হয়, এটা -2y,
তারপরে হচ্ছে আমাদের এটা হয় হচ্ছে -59, রাইট? ওকে, সো এখন হচ্ছে আমরা এটাকে 5 যদি কমন নিই এখান থেকে, এই জিনিসটা হয় x² প্লাস হচ্ছে 6x, রাইট? 6x ইকুয়াল টু এখানে যা আছে তা রেখে দেই 59, রাইট? এন্ড দেন আমরা এই যে এই টার্মটাকে আমাদের x² করতে হবে, রাইট? x² ইকুয়াল টু যেহেতু 4ay, সো আমাদের এখানে এটাকে হোল স্কয়ারে নিয়ে নিয়ে যেতে হবে। সো আমরা এই জায়গায় এটা ট্রাই করি একটু হোল স্কয়ার করার। কিভাবে করতে হবে? x² এটাকে ফর্মুলা মেইনটেইন করার ট্রাই করি। যেমন ধরো x² ইকুয়াল টু 2 ইনটু 3x যদি করি প্লাস এখানে 2ab বা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা মেইনটেইন করার ট্রাই করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস, তাহলে এক্সট্রা আমাদের কি আনতে হচ্ছে? এখানে একটা b স্কয়ার, দ্যাট মিন্স 3 স্কয়ার নিয়ে আসতে হচ্ছে, রাইট? সো নিয়ে আসতে হচ্ছে, এটা আমরা ওই সাইডে যদি একসাথে অ্যাড করে দিই তাইলে হয়ে যাচ্ছে। ওকে, তাইলে আমরা 2y মাইনাস 559, তাহলে এখানে কত আনছি? 3 স্কয়ার 9, 5 9, এই যে 5 কিন্তু এর সাথে মাল্টিপ্লাই আকার আছে, সো তোমার কিন্তু শুধুমাত্র 9 অ্যাড করলে হবে না, 5 ইনটু 9 করতে হবে, দ্যাট মিন্স 45, এটা এখান দিয়েও অ্যাড করতে হবে, তাইলে আমার এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাইলে আমরা কিন্তু চাইলে এটাকে এরকম করে লিখতে পারি যে 5x প্লাস 3 হোল স্কয়ার, রাইট? x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হচ্ছে এটা? -2y মাইনাস হচ্ছে 14। ওকে, সো এখন আমরা কি করতে পারি? 5 দিয়ে ওইদিকে ডিভাইড করে দেই, রাইট? 5 ওইদিকে যদি আমরা ডিভাইড করে দেই তাহলে এই পাশে থাকতেছে x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 1/5 মাইনাস 2y মাইনাস 14, রাইট? আচ্ছা দেখো, এখন আমি যদি এই জায়গায় x প্লাস 3 হোল স্কয়ার, দেন আমি এই জায়গায় ভিতরে মাইনাসটা আমরা রাখতে চাচ্ছি না, আমরা -2 যদি কমন নিয়ে আসি, -2 আর এখানে 5 আছে, তার মানে এটা -2/5 হয়ে যাবে। ভিতরের মাইনাস গুলো আমরা কমন নিয়ে নিলে এখানে হয়ে যাচ্ছে y প্লাস 7, রাইট? y প্লাস 7। এখন আমরা এটাকে করতে হবে, দেখো অনেকটাই মিলে গেছে, x ইকুয়াল টু 4ay, y চলে আসছে, আমার এই জায়গাটা আমার 4a তে কনভার্ট করতে হবে। তাইলে এটাকে যদি 4a তে কনভার্ট করতে চাই তাহলে কি লিখতে পারবো বলো? 4 লিখলাম, রাইট? এটা তাইলে কি হয়? মাইনাস, আমরা যদি 1/10 লিখি তাহলে কি হচ্ছে? হ্যাঁ, আশা করি 1/10 লিখলে হয়ে যাচ্ছে, দেন y প্লাস 7, এই যে, তাইলে আমরা আলটিমেটলি সবকিছু কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। কি কি পাইছি বলো? আমরা এখানে এই যে এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের y, তাইলে এই যে দেখো x স্কয়ার ইকুয়াল টু 4ay কিন্তু আমরা পেয়ে গেছি। আশা করি বাকি প্রসেসটা তোমরা আগের মতোই সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? সো বাকি পার্টটা তোমাদের জন্য SW থাকবে, দেখি যে তোমরা কতজন এটা সলভ করে কমেন্টে জানাইতে পারো। যারা আগে জানাইতে পারবা তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজের ব্যবস্থা থাকবে, আমি সময় মতো তোমাদের এই সারপ্রাইজটা পৌঁছায় দেওয়ার ট্রাই করব। ওকে, এখন হচ্ছে তোমাদের এটা তো SW থাকবে, আশা করি তোমাদের প্যারাবোলার সবগুলো জিনিসপত্র A to Z সবগুলো শেষ হয়েছে। প্যারাবোলা থেকে তুমি একটা সিকিউ অথবা এট লিস্ট একটা সি তুমি নিশ্চিত পাবা, এবং এটার সাথে এও অ্যাড হইতে পারে, দ্যাট মিন্স 4 + 2 6, এবং মিনিমাম 2টা এমসিকিউ বা 3টা এমসিকিউ, দ্যাট মিন্স এখান থেকে তোমার কিন্তু 9 থেকে 10 মার্ক আজকের এই ক্লাসটায় 9 থেকে 10 মার্ক বোর্ডে একদম শিওর হয়ে গেছে ইনশাল্লাহ। এখান থেকে তুমি মিনিমাম 9 থেকে 10 মার্ক কমন পাবা, এবং এই ক্লাসের যদি সবকিছু তুমি বুঝে থাকো এই 10 মার্ক তোমাকে কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। সো আমাদের কিন্তু লাইভ ক্লাস হবে 1 মাস যাবত, ফ্রি লাইভ ক্লাস। আশা করি তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো, এখনো যারা জয়েন করো নাই, এই 1 মাস ফ্রি লাইভ ক্লাস আমরা নিব এখানে। যদি তোমরা এখনো যুক্ত না হও তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো, আমাদের কমেন্টে হচ্ছে রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা সেটা দেওয়া থাকবে। আমরা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জনকেই এই সুযোগটা দিব, পরবর্তীতে কিন্তু যদি বলো যে ভাই আমাকে নিলেন না, আমি তো রেজিস্ট্রেশন করতে চাইছি, ক্লোজ হয়ে গেছে, তখন কিন্তু আর ওইটা শোনা হবে না। সো এই জন্য তাড়াতাড়ি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করে ফেলো, ওকে? আর এরপরে যদি ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকে আমাদের গ্রুপে, আমাদের এসএসসি এবং এইচএসসি ইংলিশ ভার্সন নামে একটা গ্রুপ আছে, সো ওইটাতে হচ্ছে তোমরা আমাদের জানাইতে পারো। গ্রুপটার নাম কি বলতো? গ্রুপটার নাম হচ্ছে কি বলতো? এসএসসি এইচএসসি ইংলিশ ভার্সন, রাইট? সো এই গ্রুপে তোমরা পোস্ট করতে পারো
যে তোমাদের প্রবলেমগুলো আমাদের সময় মতো আমরা এই প্রবলেমগুলো তোমাদের সলভ করে দিব, অথবা ভাইকে পার্সোনালি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আমি যদি ফ্রি থাকি তাহলে হোয়াটসঅ্যাপে তোমাদের এই প্রবলেমগুলো আমি আশা করি সলভ করে দিতে পারবো। আজকের মতো এতটুকুই। সামনে কোনিক্সের বাকি যেই টপিকগুলো সেগুলো নিয়ে ইনশাল্লাহ দেখা হবে, অথবা তোমরা কোন রিলেটেড চ্যাপ্টার নিয়ে বা কোন রিলেটেড ম্যাথ নিয়ে তোমরা বেশি আটকাও এগুলো জানাইতে পারো। এগুলো নিয়েও সামনে আশা করি ইনশাল্লাহ ভিডিও আসবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।